আল্লাহ আমার রব। এরা অনেক ভালো, ওরা আমার সাথে গেয়েছে। আর একবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রবকে। ইদাল কাওয়াকিবুম তাসারাত, কিয়ামতের দিন আকাশের তারাগুলো পৃথিবীর দিকে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রের পানির মধ্যে সুনামি ঝড় শুরু হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, when the graves is split open, কবরগুলোকে উন্মোচিত করা হবে। নো, ইদা সামাউ ফাতারাত। না, আর হাসি না। হাসির জায়গায় হাসি, সিরিয়াস মুডে। ইউ মাস্ট বি সিরিয়াস, সিরিয়াস হয়ে কথা শুনতে হবে। When the sky splits open, আল্লাহ তাআলা বলছেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন, আচ্ছা ভাইজান, এভাবে কথা বললে আমি তাফসীর করতে পারবো না। হয় আপনারা কথা বলেন অথবা আমাকে কথা বলার সুযোগ দেন, যে কোনো একটা হতে হবে। আমি মাফ চাচ্ছি, আমি আপনাদেরকে ভালোবেসে বলছি, চুপ থাকলে ভালো হয়। তাফসীর করছি তো, আর এখানে আমার সামনে হাজার হাজার যুবক মুরব্বী চাতক পাখির মতো বসে বসে আমার ওয়াজ শুনছে। কথা ঠিক আছে না? না, ওনারা কথা যা বলছেন ইম্পর্টেন্ট ছিল, কিন্তু কথাগুলো ইশারায় ইঙ্গিতে বলতে হবে। ভাইয়েরা আমার, একটা কথা না বলে পারছি না। আমার মাহফিল এখান থেকে আরো 1 ঘন্টা দূরে। আমার সময় ছিল 8টা 15 থেকে 9টা 30 পর্যন্ত। তবুও ওই মাহফিলে ওঠার কথা 10টার সময়। আমি হাতে পায়ে ধরে বলেছি, ভাইজান, আমার ভাইয়েরা আমাকে আবদার করেছে, এরা না পারে আমার কাছে কান্নাকাটি করে বলবে, হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন। ওরা আমাকে ভালোবাসে, তাই নিয়ে আসছে। আমি অধম আসতে পারে আমিও ধন্য হয়েছি। আমার টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন নেমে গেলেও আমার স্টেজে উঠতে লাগবে 10টা 45। কমিটি এটা মানতে নারাজ। তবুও কেন ওয়াজ করছি জানেন? কারণ বগুড়ার মাটিতে এসে টাইম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। তো আপনারা আমাকে যদি এভাবে চিৎকার করে 1 মিনিট নষ্ট করেন, দ্যাট ইজ লস, রিয়েলি আ বিগ লস। কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। তাফসীর করছি। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, when the stars fall away, তারকাগুলো নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর দিকে দিকে ছিটকে ছিটকে পড়বে। আচ্ছা মুরব্বীরা একটু আমার দিকে তাকান, যুবক ভাইয়েরা আমার চোখে চোখ রাখেন। আমি 2টা এক্সাম্পল দিব এই আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। নামাজের পরে আমরা যে মসজিদে তাসবিহ গুনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ এর ভেতরে ছোট্ট ছোট্ট দানা আছে না? আপনারা বলেন সবাই, ছোট্ট ছোট্ট তাসবিহ এর দানা দানা আছে না নাই? বলেন বলেন বলেন। আচ্ছা, তোমরা ছোটবেলায় খেলেছো কিনা আমি জানি না যুবক ভাইরা, বাট আমি ছোটবেলায় একটা বল নিয়ে খেলতাম। বলটা হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, এই তো বুঝে গেছেন, বাস আমার আর কোনো আফসোস নাই। ম্যাজিক বল। তো এবার কেউ যেন আমার চোখের ডান বাম হবেন না, আমার দিকে তাকান। ক্যান ইউ সি দিস পেপার? এই কাগজটা কি দেখা যায় নাকি যায় না? তোমরা যদি তাফসীর শুনতে চাও, আনসার মি লাউডলি, আমাকে উত্তর দাও। আরে বগুড়ার সোলপুল কথা বলবে, মাটি থরথর করে কাঁপতে থাকবে, এটাই বগুড়ার সোলপুলের পাওয়া। এই কাগজ কি দেখা যায় নাকি যায় না? আমি একটু এই মাইক্রোফোনটা ফর আ সেকেন্ডস একটু সময়ের জন্য হটাচ্ছি। মনে করেন এই কাগজের উপরে এটা একটা চাদর। আমি জানি এটা কাগজ, বাট এক্সাম্পল, এটা একটা আমার বিছানার চাদর। এই চাদরের উপরে আমি রেখেছি তসবিহ এর দানা, এর উপরে আমি রেখেছি ম্যাজিক বলের ছোট্ট ছোট্ট দানা। এখন রাত বাজে 1টা, আমি বাহির থেকে আসছি, রুমটা অন্ধকার, লাইট নাই। আমি ভেবেছি বিছানাটা ক্লিয়ার আছে।
ঝাড়ু মারবো এই জন্য বিছানাটা এখান থেকে ধরে একটা ঝাটকি মেরেছি। এই একটা যখন আপনি ঝাঁকুনি মারবেন দেখবেন ম্যাজিক বলগুলো ছিটকে ছিটকে ঘরের চতুর্পাশে ছিটিয়ে পড়বে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, কিয়ামতের দিন আকাশের তারাগুলো পৃথিবীর দিকে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির মধ্যে সুনামি ঝড় শুরু হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, when the graves is split open, কবরগুলোকে উন্মোচিত করা হবে। নো 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 নো, লুক অ্যাট মাইসেলফ, আমাকে দেখেন। ওরা চিৎকার করেছে আবার চুপও হয়ে যাবে, নট আ বিগ ডিল। তাফসীর মিস করা যাবে না। আপনাদের এলাকায় কবর এখান থেকে কয় মিনিট দূরে হবে? কবরস্থান কবরস্থান কয় মিনিট দূরে এখান থেকে? 5 মিনিট, 10 মিনিট? 10 মিনিট। আচ্ছা, এখানে যদি স্কুলে কোনো ছাত্র থেকে থাকো, স্কুলে পড়ো, একটু হাত তুলবা। স্কুলে পড়ো, কেউ আছো? অনেকে আছে। হাত নামাও, হাত নামাও, হাত নামাও। না না, আমি হাত নামাইতে বলছি, বাস এনাফ। আমরা স্কুলে যাওয়ার সময় ঘাড়ে একটা ব্যাগ নেই না? কথা না বললে কাকে ওয়াজ করবো? ব্যাগ নেই না, ব্যাগ নেই না? আমিও তো স্কুলে পড়ছি রে ভাই, আমরা তো স্কুলের অনেকে ছাত্র সবাই। আচ্ছা, ব্যাগে দেখবেন আমরা পেন্সিল নেই, রবার নেই, আমরা জ্যামিতি বক্স নেই, খাতা নেই, কলম নেই, বই নেই। এখন আমি আসিফ হুজুর ক্লাস 3-তে পড়ি, কথার কথা। আমার স্কুল ব্যাগে সব রেখেছি, আবার ওই ব্যাগের ভেতরে আমি আমার সাইকেলের চাবিটাও রেখেছি। কথা কি বোঝা যায় না? কি যায় না? এখন 12টার সময় ঘন্টা বেজে গেছে, টিফিনের ঘন্টা কিংবা ছুটির ঘন্টা। বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে। তো স্কুলের গেট থেকে বের হয়ে গেছি, সাইকেল নিয়ে বাড়ি যাব। এখন চাবি কই, চাবি কই, কিরে কিরে কিরে, চাবি তো আর পাইতেছি না। চাবি তো রাখছি ব্যাগে। এখন ব্যাগটাতে যে চাবি রেখেছি আমি কি করব? চাবি যদি না পাই আমি কলম, খাতা, বই সবগুলোকে তন্ন তন্ন করে উল্টায় ফেলবো জাস্ট চাবিটা পাওয়ার জন্য। এই যে তন্ন তন্ন করে খোঁজা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যেখানে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে তাকে সেখান থেকে তেমন করে তন্ন তন্ন করে খুঁজে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামত বেসিক্যালি স্টার্ট হবে 3টা ফুয়ের মাধ্যমে। আমি একদম হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাই। গিভ মি আ ফিউ মোমেন্টস, একটু সময় দেন। এটা কিন্তু আবার বিড়ি না, এটা বিড়ি না, এটা হচ্ছে একটা বাঁশি। আপনারা একটু জোরে বলবেন, এটার নাম কি? সিঙ্গা, বাঁশি। এই যে আমরা এখন ওয়াজ করছি, রাত বাজে 9টা 32। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাটা নিয়ে এক্স্যাক্টলি, লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন, এক্স্যাক্টলি সিঙ্গাটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, অপেক্ষায় আছে। আল্লাহ বলবে ফু মার, একটা ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। প্রথম ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলবে ইয়া ইসরাফিল, আর একটা ফু মার, আর একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা সব শেষ, কেউ বাকি থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকাল মউত, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, বল তো পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, and you, and nobody left in this world. আর পৃথিবীতে কেউ বাকি নেই, একমাত্র আমরা 4 জন আর আপনি। আল্লাহ বলবে মালাকুল মউত বের হ,
জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবার রূহ কবজ করে আমার কাছে আয়, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ, তোমার ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ কি হুকুম তাই বলো। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি বল। এবার মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, আল্লাহ এবার তো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ বাকি নাই, তুমি আছো আর আমি আছি। আল্লাহ বলবে, মালাকুল মউত মত, এবার তুই মরে যা, তুই মর। মালাকুল মউত শুনে বলবে, আল্লাহ আমি কেন মরবো, আমি না সবাইরে মারলাম, আমি কেন মরবো। আল্লাহ বলবে, মত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুইও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা নফসকে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তুইও মরে যা। বাস, মালাকুল মউত মরে যাবে, কেউ নয়। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের দিনের রাজত্ব কার। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। যে আওয়ামী লীগ বলতো এই দেশটা আমার, এটা আমার বাপের মাটি, দাদার মাটি, তারা কোথায়? আল্লাহ বলবে, কোথায় আছিস আয়। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। এরা অনেক ভালো, ওরা আমার সাথে গেয়েছে। আরেকবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? এবার যখন সবাই শেষ, আল্লাহ বলবে, ইসরাফিল এবার তুই আবার জীবিত হয়ে যা। ইসরাফিল জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, ইসরাফিল এবার তোর শেষ ফু তথা 3 নম্বর ফু দিয়ে দে। ইসরাফিল সিংহাটা ধরে আবার 3 নম্বর ফুটা যখন দিবে, যেখানে যে যেমন ভাবে দাফন হয়েছে, আজকের ওসমান হাদিকে যখন আগামীকাল বাংলাদেশের ঢাকার মাটিতে দাফন করা হবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যখন ইসরাফিলকে বলবে 3 নম্বর ফু দে, ওসমান হাদির কবর যেখানে, শহীদ আবু সাইদের কবর যেখানে, শহীদ মুগ্ধের কবর যেখানে, ফু দেওয়ার সাথে সাথে যার যার কবর থেকে সবাই উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তোমার বান্দা তোমার সামনে হাজির হয়ে গেছে। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না, তো সবাই পড়ো সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ আয়াতের তর্জমা এবং ব্যাখ্যায় চলে যাই। আমার কাছে সময় আছে আর মাত্র 5 মিনিট। ওরা যাচ্ছে তো, ওদেরকে ধমক দিয়েন না, ওরা মাহফিল কমিটির পক্ষ থেকেই গেছে। এত বড় একটা মাহফিল ভাই, একটা চারটিখানি কথা নয়। কি যে কষ্ট কমিটির উপর থেকে গেছে, এটা বোঝাবার ভাষা আপনার নাই, আমার কাছেও নাই। সারাটা দিন পাগলের মতো খেটেছে, মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে তারা মাহফিল করেছে। আপনারা অনেকে জানেন যে বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে একজন ভাই বাধা দিয়েছিলেন, এটা আপনারা হয়তো বা হ্যাঁ ফেসবুকে আপনারা দেখেছেন। একটা বিষয়কে আমি ক্লিয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে এই রকম যে ছোট্ট একটা কথা আমি না বলে পারছি না, যেটা এখানে আমার বিএনপির ভাইরা বসে আছেন। বিএনপির ভাইরা আজকে অনেক টাকাও দিয়েছেন। দেখেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল হচ্ছে 2টা। আমি রাজনৈতিক আলাপ করছি না, আমি যা বলছি নিরপেক্ষ কথা। এক হচ্ছে বিএনপি বড় দল, এক হচ্ছে জামাত ইসলাম, এটাও বড় দল। তো
বিএনপিকে খালি আপনারা বলবেন এরা ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, এরা খারাপ, এই সেই। আমি আসিফ হুজুর ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলছি, আমার পুরো বাংলাদেশে যদি এই পর্যন্ত 200 মাহফিল হয়ে থাকে, তার 100 মাহফিলেরও বেশি মাহফিল করেছে আমার বিএনপির ভাইরা। আমার মাহফিল, আমার ইভেন আমি যত মাহফিলে গেছি বেশিরভাগ মাহফিলে মাদ্রাসা চালায় আমার বিএনপির ভাইরা। আমি নিজে সাক্ষী। না, আমি কোন দলের দালালি করবার জন্য বলছি না, আমার কথাটা বোঝার ট্রাই করবেন। এটা স্পষ্ট প্রমাণ যে বিএনপিরাও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, আমরাও মুসলমান। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীর বাংলাদেশে নব্য কোনো ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ।